আচ্ছা, কেয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন এমন কেউ কি আছে যে আপনার জন্য সরাসরি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? আপনি যদি চান কেউ আপনার জন্য সেদিন সুপারিশ করুক, তাহলে আপনাকে এই হাদিসটি জানতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে দিনের বেলা পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তখন উভয়ের সুপারিশই কবুল করা হবে। খেয়াল করে দেখুন, এখানে রোজা এবং কোরআনকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা জ্যান্ত মানুষ। তারা আল্লাহর দরবারে গিয়ে আমাদের জন্য ওকালতি করবে, যুক্তি দেবে। কেউ যদি দিনে না খেয়ে থাকে আর রাতে তারাবি বা তাহাজ্জুদে কোরআন পড়ে, তাহলে কেয়ামতের দিন তার পক্ষের সবচেয়ে শক্তিশালী প্রমাণ হয়ে দাঁড়াবে রোজা ও কোরআন। একই সাথে এই হাদিস আমাদের শিক্ষা দেয়, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, বরং চোখ, কান, জিহ্বাকেও প্রবৃত্তির হাত থেকে বাঁচাতে হবে। আর শত ব্যস্ততার মধ্যেও কোরআন এত পরিমাণ তেলাওয়াত করতে হবে যে এর জন্য হয়তো রাতের ঘুম কমও হতে পারে। এই হাদিসের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো, রমজান মাসে গুরুত্বপূর্ণ আমল যেমন রোজা, তেমনি গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তেলাওয়াত। তাই আমাদের এই দুটির প্রতি বেশি করে যত্নবান হতে হবে।